কই রহিম, আরে শোন, আমার মরিচের জমিটা তো একদম নষ্ট হয়ে যাচ্ছে রে, ঘাসে ভর্তি। আজকে একটু এসে কাজ করে দিবি নাকি? না চাচা, আমি তো আজকে করিম কাকার জমিতে কাজ দিতে গেছি, কাল হলে দেখি পারি কিনা। ও আচ্ছা, যাও যাও তাহলে, দেখি আমি সামনে গিয়ে কাউকে পাই কিনা। আরে কোথাও দেখছি কেউ নেই। আরে ফজল, কি খবর রে? দেখছি আমাদের গ্রামে আগের মতো ভিড় নাই, সবাই কোথায় গেল? হ্যাঁ ভাই, আর বলবেন না, এখন গ্রামের সবাই ঢাকায় চলে যায়, গার্মেন্টসে চাকরি করে, মাঠে আর কেউ কাজ করে না। আহা, এইভাবে গ্রাম একদম ফাঁকা হয়ে যাচ্ছে রে। আর আমার মরিচের জমিটা যে ঘাসে ভরে গেছে, কেউ কাজের লোকই পাচ্ছি না। একটা লোক আছে ভাই, শুনেছি কাজ ভালো করে, উত্তরপাড়ার ফকির মিয়া, তবে লোকটা একটু বয়স্ক। আরে বয়স্ক হলেই কি, কাজ পারলেই হবে। আমি এখনই যাচ্ছি তার কাছে। ঘরে একদানা চাল নেই, আজকে কি রান্না করব, কি খাবো বুঝতে পারছি না। এখন আমি কি করব বুঝতে পারছি না। বয়স হয়ে গেছে, কেউ আর কাজ দিতে চায় না। মা, আমি ভাত খাবো, আমাকে ভাত দাও। ঘুরে দেখি কিছুই নেই, সব সময় শুধু খাও খাও, খাওয়ার জন্যই যেন এই দুনিয়ায় এসেছো। যা বাইরে যাও একবার। আরে আরে, ও ছোট মানুষ, ওকে এভাবে বলো না, ওর খিদে লাগবেই, ও তো শিশু। আমি আর কোনোদিন তোমাদের কাছে কিছু খাইতে চাইবো না। আহা, না রে মা, এমন কথা বলিস না। তুই থাক, আমি একটু বাইরে যাই, দেখি যদি কোনো কাজ পাই কোথাও। আরে ফকির, কেমন আছো? আমি বেশি ভালো নেই মালিক, বয়স হয়েছে, কেউ কাজে নেয় না, খুব কষ্টে আমার দিন যাচ্ছে। আরে ফকির, যার কেউ নেই তার আল্লাহ আছেন। যাই হোক, আমি তো তোমার খুঁজেই যাচ্ছিলাম। আমার বাড়ির উত্তর পাশের মরিচের জমিতে অনেক ঘাস হয়েছে, তুমি আগামীকাল আমার কাজ করে দিও। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি সকাল সকাল চলে আসব। এরপর ফকির মিয়া সারাদিন ওই জমিতে তার সব ধরনের কাজ শেষ করে আরে ফকির, আমি তোমার কাজ দেখে মুগ্ধ হয়েছি। এই নাও তোমার পরিশ্রমের টাকা। আপনি আমার অনেক বড় উপকার করলেন মালিক, আমি এই টাকায় আমার সংসার জন্য ভালো মন্দ বাজার করব।